হরিদাস পাল বাংলায় প্রচলিত একটি প্রবাদ কথন। সাধারণত কোনো অযোগ্য ও তুচ্ছ ব্যক্তিকে অবহেলার্থে বলা হয়ে থাকে, তুমি কোন হরিদাস পাল হে? জানা যায় 1876 সালে পশ্চিমবঙ্গের রিষড়ার এক অতি দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম। তার পিতা নিতাইচরণ পালের মৃত্যুর পর জীবিকার সন্ধানে হরিদাস 1892 সালে কলকাতায় চলে যান। সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ শুরু করেন। 1897 খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা যাওয়ায় হরিদাস উত্তরাধিকার সূত্রে মামার সব সম্পত্তির মালিক হয়ে ওঠেন। রাতারাতি ধনী হয়ে যান তিনি বড়বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন। অত্যন্ত পরিশ্রমী, সৎ ও বুদ্ধিমান হরিদাস কয়েক বছরের মধ্যে তার ব্যবসা অনেক বাড়িয়ে তোলেন। এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানান জায়গায় ও গৌহাটিতে ছড়িয়ে পড়ে। হরিদাস অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন। বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয়। তার দান ও ধ্যান এবং পরোপকারের জন্য জনসাধারণ তাকে ভালোবাসত। দাতা হরিদাসের উদার মনোভাব, মার্জিত ব্যবহার, সহানুভূতিশীল ব্যবহারে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সাধারণের কল্যাণে তিনি নানান শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমাজে তিনি অত্যন্ত উঁচু সম্মানের আসনে প্রতিষ্ঠিত হন। প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা পান তিনি। এমনকি তিনি কাউকে কিছু করার কথা বললে সঙ্গে সঙ্গে তা পালিত হতো, কারণ সকলে জানত হরিদাস যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। 1933 সালে হরিদাস কিডনির অসুখে মারা যান। 1965 সালে কলকাতা কর্পোরেশন তার সম্মানার্থে একটি রাস্তার নাম রাখেন হরিদাস পাল লেন। হরিদাস পাল প্রবাদটি ব্যবহার হয়ে থাকে প্রকৃতপক্ষে হরিদাসের মতো গুণাবলী যার নেই এমন লোকের কর্তৃত্বকে অবজ্ঞা করে। তাই বৃত্তুপাত্মক বচনে বলা হয়, তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা শুনতেই হবে।